আবেগী মুসলিমরা গত কিছুদিন আগেও গাজাকে নিয়ে কি আবেগপ্রবণ কথাবার্তা, মানে মনে হয় যেন ফিলিস্তিনকে বিজয় করে ছাড়বে, মানুষকে বিভিন্ন রকম গালিগালাজ, ইহুদির বাচ্চা, এই সেই। অথচ সেই ছেলেটা এখন আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের, জার্মানির অন্যান্য বেধর্মী রাষ্ট্রে সাপোর্ট করে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, যেই আর্জেন্টিনাতে তাদের যে পতাকা আছে সেখানে কিন্তু তারা সূর্য দেবতার পূজা করে। এটা আপনারা স্পষ্টভাবে অনেকে জানেন। এবং কিছুদিন আগে আর্জেন্টিনার যিনি প্রেসিডেন্ট, তিনি ইসরায়েলে ভ্রমণ করেছেন এবং সেখানে স্পষ্টভাবে তার সাথে হাত মিলিয়েছেন। এবং বিলাপের যে দেওয়াল আছে ইসরায়েলের, সেখানে গিয়ে দেখবেন কত কান্নাকাটি করেছে। এমনকি গত যে 25 তারিখ গেছে, এখানে তারা সামরিকভাবে বিশেষভাবে ইসরায়েলকে সহযোগিতা করে এই গাজার ছেলে মেয়েদেরকে, নিরীহ মানুষকে হত্যা করার জন্যে। আপনি যদি আসলেই প্রকৃত মুসলিম হতেন তাহলে এটা করতে পারতেন না। আপনি ব্রাজিলের অবস্থা দেখেন, একই রকম অবস্থা। এরাও সে গত 25 তারিখের আল জাজিরার প্রতিবেদন আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে, সাহায্য সহযোগিতা করেছে ইসরায়েলকে দেওয়ার জন্যে। এবং এই অর্থ দিয়েই কিন্তু তারা গাজার নিরীহ শিশুকে হত্যা করে। আপনি দেখুন যে শার্লো এবদি পত্রিকা ফ্রান্সের প্রত্যেকটা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করে, অথচ এই মুসলিমরা এদের নিয়ে পাগল হয়ে গেছে। আচ্ছা বলুন তো, আল্লাহ কাদের উপর আযাব দেবে? এদের উপর দেবে না তো কাদের উপর দেবে? এইভাবেই ঠিক আজ থেকে অনেক বছর আগে যেখানে স্পেনে মুসলিমরা শাসন করতো, তাদের শাসনভার এমনিতেই উঠে চলে গেছে। কেন? যখন তারা মদ, এই খেলাধুলা, বেধর্মীদের নীতি অনুসরণ করেছে, হঠাৎ করেই তারা এই যে খ্রিস্টান বাহিনী স্পেনকে আক্রমণ করেছে, সকলকে জবাই করেছে, নারীকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, মুসলিম আর শূন্য। আজ এই অবস্থা। কিছুদিন আগে আপনি দেখবেন যে ঢাকাতে একটা জায়গাতে আসরের সালাত চলছে, এই মুসলিম, বাঙালি মুসলিম, অসংখ্য মুসলিমেরা, নামধারী মুসলিম, এরা ওই গান বাজনা ঢুল্লুক নিয়ে বাজিয়ে চলে যাচ্ছে। এদের ইমান আকীদা কোথায় গিয়ে পৌঁছেছে? সেম এই ব্রাজিলের অবস্থা একই রকম। ব্রাজিলের শো ডাউন করছে, দেখেছেন আপনারা যে কিছুদিন আগে ব্রাজিলের শো ডাউন করতে গিয়ে মানুষ মারা গেছে। ওই যে ইহুদি খ্রিস্টানের গায়ে পতাকা জড়িয়ে এই যে সাপোর্ট করছে, বিশ্বাস করেন এখন যদি তারা মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কী অবস্থা করবেন। সুনানে আবু দাউদের মধ্যে বর্ণনা করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে জাতি যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যেই স্পষ্টভাবে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপেই গ্রহণ করো না। অথচ আমরা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করছি, এদেরকে সাপোর্টার করার জন্য মারামারি করছি, গ্রামে পিকনিক করছি। বিশেষ করে বাংলাদেশের মানুষের চেয়ে পাগল আপনি পৃথিবীর বুকে একটাও পাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, কুয়েট বলেন, রুয়েট বলেন, বুয়েট বলেন, চুয়েট বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, গ্রামে গঞ্জে যেখানে এটা নিয়ে মারামারি। রাত 1টা বাজে, যদি 2টা বাজে, ভোর 5টা বাজে, ওই ছেলে ফিলিস্তিনকে বিজয় করবে, অথচ এই ছেলে ফজরের সালাতের বেলা উঠতে পারে না। তাহলে আপনি বলুন তো, এই ইমান নিয়ে দোয়া কি ফিলিস্তিন পর্যন্ত পৌঁছাবে? এটা ভুল ধারণা। সম্মানিত উপস্থিতি, একটা কথা মনে করে থাকবেন, এই যে ছোট থেকে আপনি বাচ্চাকে যেটা শিক্ষা দিচ্ছেন, অনেকেই তার ছেলেকে নিয়ে ওই আর্জেন্টিনা, ব্রাজিলের এই বেধর্মীর পতাকার জার্সি তারা গায়ে দেয়। তাহলে বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর আযাব দেবেন না কার দেবেন? এই ব্রাজিল, যে তাদের দেবতার নাম বাল, এই বাল দেবতা কি আপনি জানেন? এই বাল দেবতাকে, এই ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে আপনারা সাপোর্ট করতে করতে পৃথিবীর বুকে মার খেতে খেতে মুসলিমরা আরও মার খাবে, আপনি চিন্তা করতে পারবেন না। বাংলাদেশের চারিপাশে যে রাষ্ট্রগুলান আছে, যদি বাংলাদেশকে আক্রমণ করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, আল্লাহ কোনোদিন এদেরকে সাপোর্ট দেবে না। এর কারণ হচ্ছে এরা সর্বদা ইহুদি খ্রিস্টান নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহু আলাম, এদের যে কী অবস্থা হবে আপনি চিন্তা করতে পারবেন না। এদের চোখ দিয়ে এতটুক পর্যন্ত পানি ঝরে না। গত কিছুদিন আগে ফিলিস্তিনে একটা শিশুর নাম হচ্ছে মোহাম্মদ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে বাবা, তোমার কি বাবা মা আছে? ও বলছে নেই। তো বলছে কেন? বলছে আমার মা গর্ভবতী ছিলেন,
ইসরায়েল সেনারা এসে দেখেছে ওই মহিলা গর্ভবতী, সরাসরিভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তার বাবা এসেছে, তাকেও হত্যা করা হয়েছে। চোখ দিয়ে মুসলিমের আবেগে কোনো পানিই পড়ে না। মুসলিম কত আবেগী পোস্ট দেয়, এই মুসলিম কত কী করে। আজ এই মুসলিমই ফেসবুকে পোস্ট দেয়, আজকে আমার ব্রাজিল 3টা দিয়েছে, আজকে আমার আর্জেন্টিনা 4টা দিয়েছে, আজ ফ্রান্স এই করেছে ওই করেছে, দেখে নেব। গ্রামে গ্রামে মারামারি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মুসলিমের দ্বারা জীবনে কোনোদিন ইসলাম জয় হবে না। এদেরকে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম পাকড়াও করবেন। আল্লাহ রব্বুল আলমিন বলছেন, যখন কোনো মানুষ ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে অনুকরণ করবে, সেই অনুযায়ী চলবে, তখন বেধর্মী রাষ্ট্র দ্বারা এদের ওপর চাপিয়ে দেব। তখন এই দেশে হত্যা, জুলুম, ব্যভিচার সব কিছু বেড়ে যাবে। দিনে দুপুরে আপনার ছেলেকে জবাই করবে, দিনে দুপুরে আপনার মেয়েকে ধর্ষণ করবে, আপনার স্ত্রীকে ধর্ষণ করবে। এই অন্যায় অবিচার বাড়ার কারণে দেখবেন বিভিন্ন জায়গায় আল্লাহ গজব পতিত করবেন। যখন দেখবেন বৃষ্টির সময়, তখন আল্লাহ বৃষ্টি দেবেন না। আল্লাহ রব্বুল আলমিন যখন বৃষ্টি দেবেন, এমন পরিমাণে দেবেন যে এদের ক্ষতি করেই ছাড়বে। অথচ এই মুসলিম আজ অন্ধ হয়ে পাগলের মতো মারামারি, এই সে লেগে যাচ্ছে, মাথা ফাটাফাটি, পতাকা টাঙাতে গিয়ে কারেন্টে শর্ট খেয়ে মরছে, কত কী করছে আপনি চিন্তা করতে পারবেন না। অথচ সে আবেগী মুসলিম, তার বিবেকের বেলা কিচ্ছু নাই। এর জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ এই ছেলে নাই, আর এই ছেলে আজকে ফিলিস্তিন বিজয় করবে।